কি ব্যাপার? আমি এখানে কেন? কাল রাত্রে তুমি এখানে ছিলে তাই। But এটা তো তোমার ঘর। হ্যাঁ, আমিও ছিলাম। তুমি এখানে আমার তো এই ড্রেস ছিল না। তোমার ড্রেসটা খুলে ফেলা হয়েছে। No. কি বলছো তুমি এসব? ঠিকই বলছি। তোমার ড্রেসটা খুলে আমার জামা কাপড় তোমায় পরানো হয়েছে। শেষ হয়ে গেছি। তুমি আমাকে শেষ করে দিয়েছো। আমি কাল রাতে কোনো ক্ষতি করিনি তোমার। তোমার কোনো ক্ষতি হয়নি। কোনো ক্ষতি হয়নি তোমার। কোনো ক্ষতি হয়নি। কোনো ক্ষতি হয়নি। তুমি যে আমায় বললে শোনো, আমার আমার একটা কথা শোনো। তুমি তুমি শান্ত হও, শান্ত হও তুমি। আমি তোকে সব কথা বলছি। বসো, ভালো মেয়ের মতন একটু বসো। জঙ্গলে চড় মারার পর তুমি অজ্ঞান হয়ে যাও। তারপর আমি তোমাকে তুলে নিয়ে এসে আমার বিছনায় শুয়ে দিয়ে লবঙ্গকে ডাকি। লবঙ্গ, লবঙ্গ। কি হলো? শোন, ওর পরিষ্কার করে আমার যে কোনো একটা জামা কাপড় পরে দিস। আর শোন, আমাকে গরম জল তুলে দিস। হ্যাঁ, ভাবতে অবাক লাগছে তুমি আমাকে কতখানি নীচ, কতখানি পশুর মতন ভেবেছিলে। তুমিও বা কেন মিথ্যে করে আমাকে ওসব কথা বলেছিলে? কিছু সত্যি আছে যা মিথ্যে করে বলতে ভালো লাগে, ভাবতে ভালো লাগে, যদি সে মিথ্যেটা কখনো সত্যি হয়। কিন্তু আমার ভাবনার তা আমার কে দিচ্ছে? তাই তুমি যা ভেবেছ আমার সেই পরিচয়টা সত্যি হয়ে থাক তোমার কাছে। রাহুল, আমিও তাই চাই রাহুল, ওই মিথ্যেটাই সত্যি হয়। ভালো আছিস মা? হ্যাঁ বাবা। ইউ ব্লাডি লোফার! তোমার এত বড় অডাসিটি যে তুমি প্রতাপ চৌধুরীর মেয়েকে তোমার এই ফার্ম হাউসে আটকে রেখে তাকে দিয়ে একটা কুলির কাজ করাচ্ছ। দাঁড়ান দাঁড়ান মশাই, আমার ফার্ম হাউসে ঢুকে আমাকে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? ভুলে যেও না, আইন বলে একটা জিনিস আছে। আমার মেয়েকে বেআইনি ভাবে আটকে রাখার চার্জে আমি তোমাকে। মিস্টার প্রতাপ চৌধুরী, এই অঞ্চলের আইন অনেকটা আমার হাতে তৈরি, তাই ভাঙা গড়াটাও আমার হাতে। হ্যাঁ, আইন তুমি ভাঙতে পারো, কিন্তু তোমার ওই হাত দুটো আমি অনায়াসে ভেঙে দিতে পারি, এ কথাটা ভুলে যেও না। দেখুন মশাই, আমি চাষবাস করি, ট্রাক্টর চালাই, মাটি কোপাই, তাই আপনার ওই হুইস্কি ধরা হাতে আমার এই মাটি কোপানো হাতটা ভেঙে দেওয়া একটু মুশকিল। তার চেয়ে এক কাজ করুন, কলকাতায় ফিরে গিয়ে ওই হাত দিয়ে মেয়েদের সরু কোমর জড়িয়ে নাচ করুন, সেটাই মানাবে। কারণ ওই হাত দিয়ে কোনো পুরুষালী কাজ হতে পারে না। এখন এখানে এসে তোমরা বীরত্ব দেখাচ্ছ?
আর তখন তখন যখন কয়েকটা বাজে লোক আমার উপর অত্যাচার করেছিল, তখন তোমরা কোথায় ছিলে? সে কি, এই খবর তো আমরা পাইনি। অথচ অথচ এই রাহুলই সেদিন আমাকে বাঁচিয়েছিল। বাবা, এই রাহুলের সঙ্গে তোমরা এত খারাপ ব্যবহার করছো? তবে তো সবকিছু জেনে ওকে থ্রেট করা তোমার উচিত হয়নি। এনিওয়ে ইয়াং ম্যান, আমি তোমার সাহসের প্রশংসা করছি। এই ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। নাও রাখো। টাকাটা আপনি আমাকে দিচ্ছেন কেন? বকশিস। আমি আমার কর্তব্য করেছি। পুরুষের ধর্মই নারীকে রক্ষা করা। আমি তাই করেছি। যারা টাকা নিয়ে মানুষের উপকার করে, আমি তাদের দলে নই। তবে টাকাটা যখন বার করেই ফেলেছেন, তখন এই টাকাগুলো আমি আপনার এই পোষা গুন্ডাগুলোর কাছে বিলিয়ে দিচ্ছি, যারা খুশি হয়ে আপনার ওই জুতো পরা পাটাই চাটবে। এত দূর স্পর্ধা তোমার? আমার পক্ষে কিন্তু আর পেশেন্স রাখা সম্ভব হচ্ছে না আঙ্কেল। I will teach you a good lesson. Come on, my dear. এখানে আর এক মুহূর্ত নয়, এসো আমার সঙ্গে। চলো। No, Daddy. No, Hello. Daddy, please. Daddy, please. রাহুল, রাহুল, আমি কি? এসো পায়েল। আমি চলে যাচ্ছি রাহুল। তুমি কিচ্ছু বলবে না? কিছু বলার জন্য অধিকার লাগে পায়েল। আমার সেই অধিকার কোথায়? রাহুল, আজকের যুগে কেউ কাউকে অধিকার দেয় না রাহুল। অধিকার ছিনিয়ে নিতে হয়। পায়েল, তুমি কি এখনো বলবে আমার উপর তোমার কোনো অধিকার নেই? এখনই জানলাম আছে। এরপর যখন তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে ঠিক এইভাবে বুকে টেনে নেব। পৃথিবীর কোনো শক্তি নেই যে আমার বুক থেকে তোমাকে কেড়ে নিয়ে যেতে পারে। মিস্টার প্রতাপ চৌধুরী, আপনি ওর বাবা, তাই আজ আপনাকে আমি ছেড়ে দিলাম। আজ যদি অন্য কেউ ওর গায়ে হাত দিত, সেই হাতটাকে আমি ভেঙে গুঁড়িয়ে দিতাম। প্রতাপ বাবু, পায়েলের যে হাত ধরে আপনি টেনে নিয়ে যাচ্ছেন, একদিন সেই হাত আপনাকে আমার হাতে তুলে দিতে হবে। যেদিন আপনি বুঝবেন যে আপনার মেয়ের সত্যিকারের মনের মানুষ শুধু আমি, শুধু আমি। Daddy, Daddy, please leave me, Daddy. Daddy, please ছেড়ে দাও আমাকে। আমাকে ছাড়ো না, Daddy, please. Daddy, please. ছি 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 ছি। মেয়ে আমাদের সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে। ভুলে যেও না ড্যাডি, মাটিতে যেমন লতানো গাছ হয়, তেমনি মাথা উঁচু করা শটান শাল গাছও জন্মায়। বাবা, খুব যে বড় বড় কথা বলতে শিখেছো দেখছি। কে শেখালো? ওই সবজিওয়ালা? ওই সবজি কিন্তু তোমাদের শহরের ফ্রিজে রাখা বাসি সবজি নয় ড্যাডি। ওর মধ্যে একটা সবুজ প্রাণ বেঁচে আছে। সেটা কিন্তু তোমার প্রিয় ভিকির নিকোটিনের ধোঁয়ার মতো আর অ্যালকোহলের বিষে পচে যায়নি। তা বলি তোমার সঙ্গে ওর মেলামেশাটাও তো এভাবে মেনে নেওয়া যায় না? মা, কিসে আপত্তি তোমাদের? ওই ছেলেটাতে না মেলামেশাটাতে? বলছি ওই দুটোতে। কেন ড্যাডি? মেলামেশা, ফ্রি মিক্সিং তোমাদের সোসাইটিতে তো এটা একটা বিশেষ ধরনের স্মার্টনেস। কই
আমি ভিকির সঙ্গে মিশলে তো তোমাদের আপত্তি ছিল না, বা এখনো নেই। তাহলে তাহলে রাহুলের বেলায় আপত্তি কেন? ওর নামটা তুমি এই বাড়িতে উচ্চারণ করবে না পায়েল। কি হবে উচ্চারণ করলে? তোমাদের এই কস্টলি ডিস্টেম্পার ঘরের দেওয়ালে দাগ লেগে যাবে। আর আমি ভিকির সঙ্গে মিশলে যে আমার মুখে চুটকালি দাগ পড়ে যাবে, সেটা তোমাদের কাছে কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। দেখো উর্মি, মন আর মেশিনের মধ্যে আমি মেশিনকেই বেশি মূল্য দিই, তাই তোমার মেয়ের মনের মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কথাটা পায়েলকে তুমি জানিয়ে দিও। ভিকির বাবা কন্টিনেন্ট থেকে ফিরলেই আমি ওদের বিয়ের ব্যবস্থা করব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আমি না ওই থিয়েটারে একটু পাটফাট করি, ফিল্মেও পাটফাট পাই। ওই লোকে বলে ওই প্রসেনজিতের সঙ্গে নাকি আমার মিল আছে, তাই পাটফাট দেয়। তো আমি একটা ওই মুরগিওয়ালার পাট পেয়েছি। তো আপনার ওই ইয়ে না না ওইটা না, লুঙ্গিটা, জামাটা, এইটা, দাড়িটা একটু ধার দেবেন। মানে ওই পাটটাকে একটু সরগর করতে চাই। মানে এক মিনিট। কি ডিমের সাইজ এত ছোট কেন? ये घोड़ा का डिम नहीं है बाबू, ये मुर्गी का डिम है। हाँ, ऐसा ही होता है। তাই বলে এত ছোট? हाँ, मुर्गी भी छोटा सा, मुर्गी भी छोटा सा। आप जैसा मतलब आपनार जैसा बड़ा मुर्गी होने से तो আরে আরে তোমার মুরগি তো পালিয়ে গেল। अरे अरे हमारा मुर्गी, अरे हमारा मुर्गी, आजा अब वापस। अरे हम जाओ जाओ जाओ, हमारा मुर्गी को पकड़ लो। अरे अरे मुर्गी है, आजा आजा, हाय हाय हाय, वापस भाग गया। স্যার আমি অফিস থেকে আসছি, ফাইলটা একটু চেক করে আপনি যদি সই করে দেন। এই নিন। मेरा मुर्गी रे, अरे मेरा मुर्गी रे, मेरा मुर्गी। তুমি কেন এখানে? তোমাকে হোয়াট? अरे मुर्गी पालिए गেল, मुर्गा दीवाना হলো। কি জাদা বলছো তুমি? अरे सच बात है मैम साहब, सच बात है। अरे मुर्गा दीवाना হলো আর আমি সেই दीवाना मुर्गा और तुम ही हमारा मुर्गी। ইউ স্টুপিড! ছি 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 ছি, একটা স্টুপিডের প্রেমে পড়লো কিনা প্রতাপ চৌধুরীর মেয়ে। তুমি রাহুল, ও রাহুল, রাহুল, I love you রাহুল। I really missed you. আমিও। এন্ট্রি নেওয়ার আর কোনো পথ ছিল না, তাই অনেক প্ল্যান করে এইভাবে ঢুকেছি। ও রাহুল, দারুণ লাগছে। কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, বাঘ বেরিয়ে গেছে। কিন্তু ফেও মিস্টার ভিকে নিচে বসে আছে। না না, কাল বিকেল 5টার লেগে অনেক কথা আছে। বাই মিস মুরগি। अरे छोड़ छोड़, अरे बदतमीज मुर्गी, सांप का मुंह पे लात मार दिया। आज हम तुमको जवाई करेगा। हाँ, এসব বাজি ছুরি দিয়ে মুরগিগুলোকে নিয়ে ভদ্রলোকের বাড়িতে ঢোকো কেন? হ্যাঁ আরে সাপ, ঝুড়ি যতই শক্ত হয় না কেন, আরে যে মুরগির ফুরুত ফুরুত ভাগনার है ना, वो ओके কেউ আটকাতে পারে না। वो मुर्गी जरूर भागेगा। चले साहब। হ্যাঁ যাও যাও যাও। मुर्गा ने पुकारा, मुर्गी चल। রিকি, হ্যাঁ চলো না আমরা একটু বাগানে গিয়ে বসি। শিওর রাজু প্লিজ। Really? You are so manly, Vicky. রিয়েলি?
really like it. Please. থ্যাংক ইউ। আমি তোমাকে নিয়ে স্বপ্নের দেশে ঘর বাঁধবো। আমিও ঠিক তাই চাই ভিকি। রিয়েলি? Waiter, ইয়েস ম্যাডাম। 2 drinks. তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি। I love you. অনেক রাত হয়ে গেল, বাড়ি যাবে না? এই নাও, কি এটা? দেখোই না। বার্থডে কার্ড, কত গোলাপ ফুল, নিজের হাতে বানিয়েছো? থ্যাঙ্কস। যাক, আমার যা ভয় হয়েছিল। ভয়? কিসের ভয়? তোমায় হারানোর। ভাবলাম রাজকন্যার বোধহয় বিয়ে ঠিক হয়ে গেছে, তাই নেমন্তন্ন করতে এসছো। শোনো রাহুল, তুমি ছাড়া আমার এই জীবনে কেউ কোনো দিন আসবে না, কেউ আসতে পারে না, বুঝলে? বাহ 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 বাহ, নাটক দেখছি দারুণ জমেছে। ভিকি, 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 তুমি এখানে? अगेन दैट सब्जीवाला। আরে তুমি ওর জন্য আমাকে পার্টিতে ফেলে এখানে এসছো রাসলীলা করতে? হ্যাঁ, বাহ বাহ বাহ। এসব আপনি কি উল্টো পাল্টা বলছেন? ওই ডার্টি সোয়াইন, সেদিন তোমাকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আজ পায়েল, এই ছবিটা কার জানো? তোমার অবশ্য জানার কথাও নয়। ও আমার ভাগ্নে রাহুল। ওর বাবার বিশাল বিজনেস। বাবার সঙ্গে বললো না রাহুলের? রাহুল অবশ্য নিজে এগ্রিকালচারের ডক্টরেট, কলকাতার কাছেই বিশাল ফার্ম হাউস, সঙ্গে রিসার্চ সেন্টার, সেলফ মেড ম্যান। আরে আমার ভাগ্নে নিজে হাতে আমি ওকে ট্রেনিং দিয়ে তৈরি করেছি। আপনার ভাগ্নে এখানে আসে না? নিজের কাজ নিয়েই ব্যস্ত, আসার সময় কোথায় রাহুলের? তুই তো আজকাল ফার্মের কিছুই দেখাশোনা করছিস না রাহুল, শহরেও যাচ্ছিস না মাল ডেলিভারি দিতে। এত মেহনত খুন পাসিনা ঝরিয়ে এই ফার্ম হাউসটা তৈরি করলি, সব চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে রে রাহুল। আর এই সমস্ত আমার ভালো লাগে না গুলশান ভাই, কিচ্ছু ভালো লাগে না। জানি জানি জানি, মনে তোর মোটেও সুখ নেই। এই অসুখের নাম কি জানিস? পায়েল। তোকে আমি তখনই পই পই করে বারণ করেছিলাম রাহুল যে প্রেমে পড়িস না, ওরা শুধু ট্রাভেলই দেয়। এই টেলিগ্রাম। রাহুল রায়, এখানে সই করুন। কার টেলিগ্রাম রে? এজের মামার টেলিগ্রাম এসছে, খুব সিরিয়াস, শয্যাশায়ী, আমাকে যেতে লিখেছে। তুমি তো জানো গুলশান ভাই যে মেজর মামা আমার জীবনের সব। অস্থির হোস না বাবা, অস্থির হোস না। শোন, যেতে যখন হবে তখন হবেই। তুই এক কাজ কর, দেরি না করে আজকের ফ্লাইটে বেরিয়ে পড়। ফ্লাইটে? হ্যাঁ। আজ শনিবার, ব্যাংক বন্ধ, আমার হাতে এতগুলো টাকাও নেই। এই ব্যাংক বন্ধ তাতে কি হয়েছে? তোর এই গুলশান ভাইয়ের ব্যাংক তো খোলা আছে নাকি? তোমার ব্যাংক? তুই যে আমাকে মাসে মাসে টাকা দিস, তার একটা 9 পয়সা আমার খরচা হয় না, সমস্ত জমানো রয়েছে।
হ্যাঁ, তা প্রায় 10-12 হাজার টাকা তো হবে। টাকার জন্য নো প্রবলেম। রাহুল, তুই শুধু যাবার সময় ঠিকানাটা লিখে রেখে যাস, সময় মতো সব টাকা পৌঁছে যাবে ওখানে। আরো গুলশান ভাই, তুমি আমি আমি কি সেটা ফিরে এসে বলিস। চল, দুপুরে ফ্লাইটটা ধরতে হবে। আমি তোকে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছি। রাঘবন, মাও কেমন আছেন? কেন আছে তো? আমার কথা জিজ্ঞেস করছিল। বিছানা থেকে একদম উঠতে পারছে না, মানে শরীর কি একেবারে অবশ? পাম পাম পাম, মামা বাবু সারা শরীর অবশ, একেবারে শয্যাশায়ী। জ্ঞান নেই। আমার বন্দুক। দেখো 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 মামা, আমি তোমার উপর হাত চালাতে পারি না, কারণ তুমি আমার গুরুদেব। কিন্তু আমাকে তো নিজেকে প্রোটেক্ট করতে হবে। গুরুদেবের বাচ্চা, বাঁচতে তুই পারবি না হারামজাদা। আমি মরতে বসেছি। মাইক টাইসনের পাঞ্চ কি তাই বলছে? লেগেছে লেগেছে মামা। টেলিগ্রাম টেলিগ্রাম? টেলিগ্রাম, এই দেখো। আমি কি করব? এতে লেখা আছে, তুমি সিরিয়াসলি ইল, কাম শার্প। তোমাকে দেখতে এসে আমি নিজেই মরণাপন্ন। মেজর দত্ত সিরিয়াসলি ইল, কাম শার্প। কাম শার্প। বন্দুক স্যার। ইউ স্কাউন্ডার, কে টেলিগ্রাম করেছে? I do not, sir. Telegraph, sir. Upon God, sir. I do not that address, sir. That address. Poor man, sir. No kill me, sir. No kill me. Please, you are my father and mother also, sir. কারেক্ট, কথাটা তো সত্যি। রাঘবন তো তোমার অ্যাড্রেস জানে না, তাহলে সাবটেজ করলো কে? পাম পাম পাম, আমার ক্যাম্পে গুপ্তচর কে সে? মামা, পায়েল, রাহুল, পাম 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 পাম। তুমি রাহুলকে চেনো? আমি চিনি। তুমি তাহলে বিশ্বাসঘাতক ট্রেটার, আমার ক্যাম্পে থেকে গোপনে খবর পাচার করেছো। রাহুল তো আপনার শত্রুপক্ষ নয়, তাহলে আমি বিশ্বাসঘাতক হলাম কি করে? শাট আপ! আবার তর্ক করছো? এর শাস্তি কি জানো? আসলে মাও খুব ডিসিপ্লিন লোক তো, তাই ডিসিপ্লিন ব্রেক করলে মাওর মানে ইয়েটা মাথায়। কি মানে করছো? বি স্মার্ট। এই শিক্ষা দিয়েছি নাকি তোমাকে? শেষ পর্যন্ত তুমিও একটা মেয়ের পাল্লায় পড়ে টেলিং লাইজ। ইউটিউব ব্রুটাস। জড়িয়ে থাকো ভাগ্নে, ছাড়ো না। ওরে বাবা রে, পিছিয়ে আসছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ো। কি ব্যাপার, গোলাগুলি চলছে কেন মেজর? ডেঞ্জারাস ব্যাপার। এতদিন পর আমার রাফ অ্যান্ড টাফ ভাগ্নে রাহুল সাংঘাতিক কাণ্ড করেছে। মানে রাহুল? মানে বয় অফ ইন্ডিয়া ইজ ইন লাভ। অবশেষে প্রেমে পড়েছে হতভাগা, আর সেই আনন্দে সেলিব্রেট করছি তোপধ্বনি করে। পাম 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 পাম। এটা দারুণ সুখবর। আরো সুখবর আছে। প্রেমিকাটি হলো মাই সুইট গার্ল অফ ইন্ডিয়া, পায়েলিয়া। হো হো বস, পায়েল তো ফসকে গেল। আর যেভাবে দু হাতে টাকা উড়াচ্ছ, তারও হিসাব চেয়েছে প্রতাপ চৌধুরী। কি করবে বস? বস, একটা কাজ করতে পারলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যায়। কি কাজ? পায়েল গেছে ওর পিসির বাড়িতে। দুজনেই মহিলা, অবলা প্রাণী, বাধা দেওয়ার কেউ নেই। আমরা ওখান থেকে পায়েলকে তুলে নিয়ে এসে তোমার সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেবো।
হ্যাঁ, তখন চৌধুরী সাহেবের আর কোনো উপায় থাকবে না তোমার সঙ্গে বিয়ে দেয়া ছাড়া। পারবি তুই এটা করতে? তোমার জন্য সব করতে পারবো। তাহলে কালই রওনা হচ্ছি আমরা।